আপনার পুলিশ মিনিস্টার যদি ক্রিমিনাল হয় তাহলে যা ঘটবার তাই ঘটছে এখানে। এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর একটাই উপায়, 14 তলা থেকে মমতাকে তাড়াও, একটাই কাজ, ওটা করো, দেখবে পশ্চিমবঙ্গ ঠিক হবে। কিসের বুদ্ধিজীবী? কার বুদ্ধিজীবী? অনুব্রত মন্ডল নামবে। পশ্চিমবাংলার এই মুহূর্তের বুদ্ধিজীবী অনুব্রত মন্ডল, মদন মিত্র, এরা। আর বাকিগুলো চামচে, ওই টেবিল মুছবে, চেয়ার মুছবে। সুবোধ সরকার, তারপর জয় গোস্বামীটা বেঁচে আছে না মারা গেছে আমি জানি না, মরেও গেছে হয়তো। ওগুলো বাঁচলো মরলো কারোর কিছু যায় আসে না, বললাম না। সুভাষ প্রসন্ন নিয়ে আমাদের কোনো কিছু যায় আসে না, ও মরে যাক না। কে 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 ভ্যালু দেয়? ওর বাড়ির লোক ভ্যালু দেয়। জয় গোস্বামী কে ভ্যালু দেয়? ওর বাড়ির লোক। ওগুলো মমতার চামচে, মমতার চামচে। কালকে আবার গভর্নমেন্টে আমরা আসবো, আমাদের চামচে হবে। ওই চামচেরা চিরকাল চামচেই থাকবে, চামচেরা চিরকাল চামচেই থাকবে। আমি আবার বললাম, চামচেরা চিরকাল চামচেই থাকবে। পশ্চিমবঙ্গকে অমাবস্যার অন্ধকারে ডুবিয়ে দিয়ে মৌনী অমাবস্যা পালন করছেন। ওনার মতন ক্রিমিনাল দিদির পক্ষে এর থেকে বেশি কিছু করা সম্ভব নয়। শি হ্যাজ এ ক্রিমিনাল সেট অফ মাইন্ড। সে ব্যর্থ নয়, তাকে সফল বলবে? শুধু দাঁত বের করে হাসার, মুখের ছবি তোলা, এটা কাজ? শি ইজ এ ফেইল্ড চিফ মিনিস্টার। বলো না, সত্যটা সত্যের মতো বলো। 15 বছর ধরে পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস হচ্ছে লম্পট, চোর, চিটিংবাজ, দুর্নীতিগ্রস্ত মস্তান গুন্ডাদের দল। শিক্ষক নেতা শিক্ষিকাদের কে কি ধরনের কুরুচিকর প্রস্তাব দেন গোটা রাজ্য জুড়ে এটা সবাই জানেন। এই গভর্নমেন্ট এখন ধসে পড়েছে। এই গভর্নমেন্টের ফিউচার হচ্ছে আগামী দিনে পুরো ক্যাবিনেটকে জেলে যেতে আছে। তাই মুখ্যমন্ত্রী বলে এখন লোকে বলছে। ক্ষমতা যেদিন চলে যাবে স্যালুট দেবে না কেউ। ওনার কাজ চুপ করে থাকা। চুপ ছাড়া আর কি করবেন? চুপ ছাড়া উনি কি করবেন? কি করতে পারেন? কোন ক্যাপাসিটি আছে? কোন মুরদ আছে? একটা মুখ্যমন্ত্রী 15 বছর হয়ে গেল, একটা কারখানার পিঠে কাটতে পারলো না। 15 বছর হয়ে গেল, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে এত রাহাজানি সন্ত্রাস, একটার কোনো বিচার দিতে পারলো না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এইসব কথা বলার পর গিয়ে তার বাড়িতে ছেলে মেয়েদের কাছে, স্ত্রীর কাছে কি করে মুখ দেখান আমি জানি না। এই কথা বলবেন কিসের ভিত্তিতে? বন্ধু বান্ধবীকে রেপ করবেন আর তার তত্ত্ব নামাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? লজ্জা করছে না বলতে? কি হবে? আপনার অপদার্থ চিফ মিনিস্টারকে বলুন পদত্যাগ করতে। ক্ষমতা আছে? বলতে পারবেন না। ক্ষমতা আছে? আরে আপনার তো এই ক্ষমতাই নেই। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার তৃণমূল আইনজীবী সেলের লোকেরা বলে গেল, মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে, স্লোগান দিল। ওটা ক্যাবিনেট তো চোর, ভাইকেরিয়াস লাইবিলিটিতে চোর, কালেকটিভ রেসপন্সিবিলিটিতে চোর, সাংবিধানিক রেসপন্সিবিলিটিতে চোর। কিন্তু তার উপরে ওই ক্যাবিনেটের একটি অংশ, আমলাতন্ত্রের একটি অংশ, যারা কারা এটা তোমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবে। যারা রিটায়ারমেন্টের পর বাড়িতে বসে বসে টাকা নেয় অ্যাডভাইজার হয়ে। ওই আলাপন ফালাপনের মতন কিছু মাল আছে যেগুলোর কোনো মূল্য নেই কোনো জায়গাতে। মীনাক্ষী মুখার্জি কোনো জায়গায় কোনো ব্যক্তিকে শুয়োরের বাচ্চা বলেননি। উনি বলেছেন কোনো এক মুখপাত্র শুয়োরের বাচ্চাটাকে বসিয়ে রেখেছে। তা উনি কোনো ভুল কথা বলেছেন নাকি? তুমি আমি রোজই তো ভাবি, তৃণমূলের নেতাদের দেখলে আমাদের মনে হয় না ওই বুকটা কিরকম শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা। হয়তো মনে মনে ভাবি, বলি না, বলা উচিত নয় বলে বলি না। বিনীত গোয়েল যেমন মেরুদণ্ড হারিয়ে ফেলেছিলেন, এই ভদ্রলোক নিশ্চয়ই তার মেরুদণ্ড দেখাবেন, এখনো পর্যন্ত আমি আশা করব। কিন্তু মেরুদণ্ড দেখানো মানে তো শুধুমাত্র মনোজিতে গিয়ে তদন্ত শেষ করে দেবো এটা তো নয়। মনোজিতের সঙ্গে যারা জড়িত, মনোজিতের বাবা অশোক দেব ওখানে বসে আছে। এই বৃদ্ধ লোক, আমি আবারও বললাম, অশোক দেব এমন একটি চরিত্র, যে চরিত্রটাকে দেখলে মমতা ব্যানার্জির একটা কথা মনে পড়ে, সেটা হচ্ছে দেহত্যাগ না করলে পদত্যাগ করেন। এখনো বার কাউন্সিলের চেয়ারম্যান হয়ে আছে একজন 75 বৃদ্ধ। 70 দশক থেকে মস্তানি করে নাকি যার রাজনীতি শুরু, আবার বহিষ্কার করে দিয়েছেন। বহিষ্কার করেছেন, ওনাকে গ্রেফতার করা উচিত। ওনাকে বার কাউন্সিলের ওখানে ঢুকতে দেওয়া উচিত নয়। কিসের ভিত্তিতে অশোক দেব এদেরকে বসিয়েছিল? অশোক দেব কে? কার জেঠু? কার জেঠু? কে জেঠু সাজতে বলেছে? আমাদের সমাজে জ্যাঠার দরকার নেই তো। সামাজিক জ্যাঠামশাইদের দিন শেষ হয়ে গেছে। প্রত্যেকে নিজেদের জীবন নিজেরা করে নেবে। জ্যাঠামশাই, কাকা বাবু, কাকু, পিসি, কাকা, বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। আর আপনি যখন কাউকে রেকমেন্ড করবেন, আপনি জানবেন না কাকে রেকমেন্ড করছেন? ধর্ষক না ধর্ষক নয়, আপনি রেকমেন্ড করলেন কিভাবে?
আসলে বৃদ্ধ হয়ে গেছেন তো, অশোক দেবের বয়স অনেক হয়ে গেছে। আর তৃণমূল কংগ্রেস দলটাও এরকম, ওদের নেতা নেত্রীদের দেখলেই বোঝা যায় এরা দেহত্যাগ না করলে পদত্যাগ করে না। পাকা চুলের বুড়োদের দল, ঘাড় ধরে ধরে এগুলোকে তাড়াতে হবে। নবীন প্রজন্মের দল নয় তো, নবীন প্রজন্মের দল নয় তো। প্রথমত লম্পট, চিটিংবাজ, চোর, জোচ্চোর, দুর্নীতিগ্রস্ত, পার্সোনালি করাপ্ট চিফ মিনিস্টার, তাদের দল। আর এই রকম লম্পট গুলোর দল, বুড়ো বয়সে লাম্পট্য যাচ্ছে না, রঙিন পাঞ্জাবি পরে ঘুরে বেড়ানো লোকজন সব। আলিপুর আদালতে ইতিমধ্যেই আইনজীবীরা সংগঠনবদ্ধ হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে যে মনোজিতের হয়ে কোনো আইনজীবী দাঁড়াবে না। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি, কথা বলবো। দাদা, ক্যাম্পাসের মধ্যে গণধর্ষণ, আর কতদিন অপেক্ষা? প্রথমে একটা কথা বলি যে ক্যাম্পাসের মধ্যে গণধর্ষণ বা অন্যান্য যা যা অভিযোগের কথা আসছে, এটা তো নতুন কিছু নয়। কিন্তু যেটা দিয়ে আপনি শুরু করলেন, আলিপুর আদালতের আইনজীবীরা মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো একজন অভিযুক্তের পক্ষে দাঁড়াবেন না, এই সিদ্ধান্তটা খুব অসাংবিধানিক। এখন আমি এই কথাটা বলছি কেন, খুব গুরুত্বপূর্ণ এই জন্যে যে আমরা এতগুলো কথা বলছি কেন, রুল অফ ল কে আপহোল্ড করার জন্য, আইনের শাসনকে রক্ষা করবার জন্য। এবং এই আইনের শাসনের মধ্যেই কিন্তু পরে এই আদালতে একজন আইনজীবীর দ্বারা প্রতিনিধিত্ব করার অধিকার একজন যে কোনো ব্যক্তির, অভিযুক্তের, এটা মনোজিৎ হন বা অন্য কেউ হন, তারও অধিকার আছে আইনজীবীর মাধ্যমে তার নিজের প্রতিনিধিত্বকে আদালতের কাছে নিশ্চিত করা। এই ধরনের কোন রকমের ডিসিশন না, আমি আবার বললাম, আবার ধর্ষকের পক্ষে দাঁড়াবে না, এইখানেই হচ্ছে আসল কথাটা। অভিযোগ যেটুকু যা শুনেছি, সেই অভিযোগের ভিত্তিতে যা বুঝতে পারছি যে এটা কিন্তু একটা ঘটনা নয়। আজকে সাউথ ক্যালকাটা ল কলেজের বা অন্যান্য জায়গাতে রাজ্যের এই যে অভিযোগগুলো আমরা পাচ্ছি, এটা কিন্তু প্রতিদিনের ঘটনা। শুধুমাত্র সাউথ ক্যালকাটা ল কলেজে আজকে ধরা পড়েছে মনোজিৎ, আজকে ধরা পড়েছে মনোজিৎকে সামনে রাখা হচ্ছে। কিন্তু যে লোকগুলি মনোজিৎকে ওই সময় ওই ক্যাম্পাসে প্রবেশ করার অধিকার দিলেন, যে লোকগুলি মনোজিৎকে নিয়োগ করলেন, ওখানকার কি বলছে নাকি গ্রুপ ডি স্টাফ, নমস্কার, গ্রুপ ডি স্টাফ হিসেবে যেখানে নিয়োগ করলেন, এই ধরনের যারা বলছেন, এটা তো রিপিটেড অপরাধের কথা বলা হচ্ছে, সংগঠিত অপরাধের কথা বলা হচ্ছে। যার মানে ওই পজিশনটা দেখিয়ে আমি নেতা, আমি টিএমসিপির নেতা, হাত যদি মাথায় না থাকে এরা কেউ অ্যাক্সেস করতে পারবেন না। আপনি আমায় একটা কথা বলুন তো, একটা কলেজে সন্ধ্যের পর, যদি সেটা নাইট কলেজ না হয়, তাহলে সন্ধ্যের পর সেখানকার অফিস খোলা থাকে কি করে? মানে অফিস কার ঢুকছে কি করে? গেট খুলে কে ঢুকতে দিচ্ছে? গার্ড নেই, সিকিউরিটি নেই। আমরা তো এই অভিযোগ পাচ্ছি পশ্চিমবঙ্গের বেশিরভাগ সরকারি অফিসগুলোতে সন্ধ্যের পর তৃণমূলের মাতব্বররা, শিক্ষা সেলের মাতব্বররা করেন, সরকারি কর্মচারীদের মাতব্বররা করেন, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আছে, গাদা গাদা অভিযোগ জমা পড়ছে, সময় সময় সেগুলো সব বেরোবে। আপনার এমনটা ভাবার কোনো কারণ নেই। আমি তো বলছি লম্পটদের দল, তৃণমূল কংগ্রেস হচ্ছে লম্পট, চোর, চিটিংবাজ, দুর্নীতিগ্রস্ত মস্তান গুন্ডাদের দল। এবং এই নেতারা যারা ইনভলভ, বিভিন্ন সেক্টরের সাথে যুক্ত তৃণমূল নেতারা, মানে ধরুন আমি একটি জায়গার তৃণমূলের সরকারি কর্মচারীদের নেতা, দেখবেন তারা ট্রান্সফার করিয়ে দেবার নামে কি করেন। শিক্ষক নেতা, শিক্ষিকাদের কে কি ধরনের কুরুচিকর প্রস্তাব দেন, গোটা রাজ্য জুড়ে এটা সবাই জানেন। এই গভর্নমেন্ট এখন ধসে পড়েছে। এই গভর্নমেন্টের ফিউচার হচ্ছে আগামী দিনে পুরো ক্যাবিনেটকে জেলে যেতে হবে। আপনি বলছেন এরকম মনোজিৎ শুধু একজন নয়, মানে হাজার হাজার মনোজিৎ বিভিন্ন সেক্টরে রয়েছে। তৃণমূল কংগ্রেসের মতন এরকম একটা দল দাঁড়িয়ে থাকে, হাজার হাজার মনোজিৎ যদি আপনার সমাজে যদি না থাকে, তাহলে এইরকম একটা লম্পটদের দল কি করে সরকারে থাকে? আপনি মনোজিৎকে আপনি ধরছেন, আজকে মনোজিৎকে আপনি ধরে ফেললেন, কিন্তু মনোজিৎকে ধরলেই এই ঘটনার কি রূপ বোঝা যাবে? সন্দীপ ঘোষকে কেন আমরা বলেছিলাম সেই সময় ধরতে হবে? সন্দীপ ঘোষকে ধরার কারণ ছিল এটাই যে শুধুমাত্র তিলোত্তমা ধর্ষণ এবং হত্যা নয়, এর সঙ্গে আরজিকর হাসপাতালকে কেন্দ্র করে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যা হয়েছে, তার একটা তদন্তের খুব জরুরি প্রয়োজনীয়তা আছে। মনোজ বর্মা সামনে এসেছেন, তিনি বলছেন তদন্ত চলছে। হ্যাঁ, উনি বলছেন, আমি আশা করব যে তারা স্পাইন দেখাবেন।
বিনীত গোয়েল যেমন মেরুদণ্ড হারিয়ে ফেলেছিলেন, এই ভদ্রলোক নিশ্চয়ই তার মেরুদণ্ড দেখাবেন, এখনো পর্যন্ত আমি আশা করবো। করুন, আমি জানি না, মানে আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এইসব কথা বলার পর গিয়ে তার বাড়িতে ছেলে মেয়েদের কাছে, স্ত্রীর কাছে কি করে মুখ দেখান আমি জানি না। এই কথা বলবেন কিসের ভিত্তিতে? বন্ধু বান্ধবীকে রেপ করবেন আর তার তত্ত্ব নামাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? লজ্জা করছে না বলতে? কি হবে? আপনার অপদার্থ চিফ মিনিস্টারকে বলুন পদত্যাগ করতে, ক্ষমতা আছে? বলতে পারবেন না। ক্ষমতা আছে? আরে আপনার তো এই ক্ষমতাই নেই। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার তৃণমূল আইনজীবী সেলের লোকেরা বলে গেল, মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে, স্লোগান দিল কল্যাণ ব্যানার্জির নামে, দিয়েছিল এই গেটে দাঁড়িয়ে, মনে আছে? মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। ক্ষমতা হলো ক্ষমতা হলো ক্ষমতা হলো তার মানে কলেজে রাত্রিবেলা যদি গেট খুলে কেউ ডাকাতি করে, চুরি করে, তাহলেও পুলিশ ঢুকবে না। এই যুক্তি মানতে গেলে, কল্যাণবাবুর এই যুক্তিকে মানতে গেলে তাহলে বলতে হবে কলেজে রাত্রিবেলা গিয়ে, ধর্ষণ ছেড়ে দিন, যদি ধর্ষণের ঘটনা নাও ঘটে, চুরি হলেও কলেজে পুলিশ ঢুকবে না। প্রিন্সিপালের কোনো দায় নেই। যে লোকটা এখান থেকে বসে বসে ওই মনোজিৎকে ওখানে রেকমেন্ড করলো, তার কোনো দায় নেই। জেঠু ওখানে বসে থাকবেন, 75 বছর 80 বছরের জেঠু, এখনো বজবজের এমএলএ, বার কাউন্সিলের চেয়ারম্যান। কিসের ভিত্তিতে? বার কাউন্সিলের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে হবে এইরকম দোষীদের সঙ্গে যুক্ত ব্যক্তির। উনিও সন্দেহের মধ্যে পড়ছেন। অশোক দেবকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করুন, সব পরিষ্কার হয়ে যাবে। মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত মুখ খুললো না। মুখ্যমন্ত্রী তো মৌনী অমাবস্যা পালন করছেন। গোটা পশ্চিমবঙ্গকে অমাবস্যার অন্ধকারে ডুবিয়ে দিয়ে মৌনী অমাবস্যা পালন করছেন। ওনার মতন ক্রিমিনাল দিদির পক্ষে এর থেকে বেশি কিছু করা সম্ভব নয়। শি হ্যাজ এ ক্রিমিনাল সেট অফ মাইন্ড। কে শিক্ষামন্ত্রী? শিক্ষামন্ত্রী দাঁড়াতে পারে সোজা হয়ে? শিক্ষামন্ত্রী সোজা হয়ে দাঁড়াতে পারে? ওর রিপোর্ট, ওকে কেউ পাত্তা দেয়? বড় বড় কথা বলে। শিক্ষামন্ত্রীর আমলে শিক্ষা সেলের নেতারা কি করে খোঁজ নাও। শিক্ষামন্ত্রী জেলায় জেলায় মিটিং করতে যায়। প্রাইমারি স্কুলের টিচাররা ওই দিন স্পেশাল ডিউটি ডিপিএসসি তে তাদের দেওয়া হয়। স্পেশালি কোন টিচার জানো? আমি সেদিনকে বলেছি, আমার বন্ধু ফিরদৌস শামীম একটি মামলা করছেন ওই প্রাইমারি রিক্রুটমেন্ট নিয়ে। আনলাম তোমার রিক্রুটমেন্টের টেন্টেড আর আনটেন্টেড বাঁচবার কি উপায় জানো? এই যে সালগুলো নিয়ে হচ্ছে, যে রিক্রুটমেন্ট গুলো হয়েছে, সেই রিক্রুটমেন্ট গুলোর থেকে শিক্ষা সেলের লিস্টটা বার করো, কারা মেম্বার হয়েছে। তাদের একটা বেশিরভাগ নাও, দেখবে ওই টেন্টেড রিক্রুটমেন্ট হয়ে আছে। চাকরি যাবে তখন বুঝতে পারবে কারা তৃণমূল আর কারা তৃণমূল নয়। দেখতে পেয়েছো তো? একটা ফেল চিফ মিনিস্টার, আরে ব্যর্থ পুলিশ মন্ত্রী, শুধু পুলিশ মন্ত্রী, ব্যর্থ পুলিশ মন্ত্রী। উনি ইনকেপেবল টু ডিসচার্জ আর ডিউটি। শি ইজ এ ফেল চিফ মিনিস্টার। বলো না, সত্যটা সত্যের মতো বলো। 15 বছর ধরে পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে। আবার সিট, এই সিটের গল্প তো মনে আছে? ওই কসবাতে মিমি চক্রবর্তী ভ্যাকসিন নিয়েছিল, দেবাঞ্জন দেব বলে একটি ছেলে অ্যারেস্ট হয়েছিল, তারপর তলা পর্যন্ত গাওয়া হয়েছিল। কাদের 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 অর্ডারে ওই সময় ভ্যাকসিন গুলো প্রকিওর করা হয়েছিল? ভ্যাকসিন তো নিশ্চয়ই এখানে দেবাঞ্জন কারখানায় বানায়নি। ভ্যাকসিন গুলো কোনো একটা জায়গা থেকে এসেছিল। কোভিড পরিস্থিতিতে ভ্যাকসিন প্রকিওর করতে হতো। দেয়ার ওয়াজ এ রেগুলেশন অফ আইসিএমআর গাইডলাইন। মিনিস্ট্রি অফ হেলথের অবশ্যই এই সিস্টেমের মাথায় এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলার ক্যাবিনেটের একটি অংশ। গোটা ক্যাবিনেট তো চোর, ভাইকেরিয়াস লাইবিলিটিতে চোর, কালেকটিভ রেসপন্সিবিলিটিতে চোর, সাংবিধানিক রেসপন্সিবিলিটিতে চোর। কিন্তু তার উপরে ওই ক্যাবিনেটের একটি অংশ আমলাতন্ত্রের একটি অংশ। যারা কারা, এটা তোমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবে। যারা রিটায়ারমেন্টের পর বাড়িতে বসে বসে টাকা নেয় অ্যাডভাইজার হয়ে, ওই আলাপন ফালাপনের মতন কিছু মাল আছে যেগুলোর কোনো মূল্য নেই কোনো জায়গাতে। কিসের বুদ্ধিজীবী? কার বুদ্ধিজীবী? অনুব্রত মন্ডল নামবে। পশ্চিমবাংলার এই মুহূর্তের বুদ্ধিজীবী অনুব্রত মন্ডল, মদন মিত্র, এরা। আর বাকিগুলো চামচে। ওই পরশু থানা হবে, থানার ঘটনা তো আছে, থানার মধ্যেও লেডি কনস্টেবলদের সাথে কি করা হয় সেসবও আছে। আমি বললাম ক্রিমিনালকে মাথায় বসিয়ে রাখলে যা হয় তাই হয়। আপনার 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 পুলিশ মিনিস্টার যদি ক্রিমিনাল হয়, তাহলে যা ঘটবার তাই ঘটছে এখানে।
আবার হবে, আবার হবে, আবার হবে, কেউ বাঁচাতে পারবে না। এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর একটাই উপায়, 14 তলা থেকে মমতাকে তাড়াও, একটাই কাজ, ওটা করো, দেখবে পশ্চিমবঙ্গ ঠিক হবে। লাইনে আনতে হবে পুরো বিষয়টাকে। সর্বত্র এই লম্পট গুলো দখল করে রেখেছে, সর্বত্র সর্বত্র। তা করবে না তো, লম্পট গুলো থাকবে করে, ইলেকশন হলেই বার করে দেবে। যেখানে ইলেকশন হয়েছে এসএফআই জিতেছে, প্রেসিডেন্সির ইলেকশন হয়েছে বামপন্থীরা জিতেছে, যাদবপুর হয়েছে সেখানে এসএফআই জিতেছে, ওই জন্য ইলেকশন করতে দেবো না, ভবিষ্যৎ প্রজন্মকে অন্য রাজনীতির দিকে যেতে দেবো না। মীনাক্ষী মুখার্জির এই মুহূর্তে কুণাল ঘোষকে আক্রমণ, কি হয়েছে? মীনাক্ষী মুখার্জি কুণাল ঘোষকে বলেছেন শুকরের বাচ্চা। মীনাক্ষী মুখার্জি কোনো কাউকে শুয়োরের বাচ্চা বলেছেন বলে তো আমি দেখিনি। মীনাক্ষী মুখার্জি কোনো জায়গায় কোনো ব্যক্তিকে শুয়োরের বাচ্চা বলেননি, উনি বলেছেন কোনো এক মুখপাত্র শুয়োরের বাচ্চাটাকে বসিয়ে রেখেছে। তা উনি কোনো ভুল কথা বলেছেন নাকি? তুমি আমি রোজই তো ভাবি, তৃণমূলের নেতাদের দেখলে আমাদের মনে হয় না ওই বুকটা কিরকম শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, হয়তো মনে মনে ভাবি, বলি না, বলা উচিত নয় বলে বলি না, মানে বলার ভাষাটা নিয়ে আমরা ভাবি বলে। আরে ভাই, কুণাল ঘোষ কি ভাষায় কথা বলেন, শুভেন্দু অধিকারী কি ভাষায় মিছিলের আক্রমণ করেছিলেন শুনবে, কিরম ভাবে বলেছিলেন, সোনালী গুহ শুনবে, আমি ভিডিও খুলে খুলে দেখাতে পারি কারা কারা এটা বলেছে। তা মীনাক্ষী মুখার্জিকে নিয়ে এরকম করে কথা বলে কোনো লাভ আছে নাকি? মীনাক্ষী মুখার্জি যা বলেছেন জনগণের ভাষা বলেছে, জনগণ ওই ভাষা ব্যবহার করেন না, চারিদিকে শুনতে পান না, নতুন শুনলে কথাটা। ওটা তোমার বাবাও হতে পারতেন, আমার বাবাও হতে পারতেন, তিনি সিপিএম এর নেতাও হতে পারেন, তৃণমূলের পুরনো নেতাও হতে পারতেন, তৃণমূলের অনেক বৃদ্ধ নেতাদেরও মার খেতে হচ্ছে। আর সুমন চট্টোপাধ্যায় একটা বই লিখেছিলেন, হ্যাঁ ওটা পড়ে নেবে, চুপচাপ ফুলে চাপ, বইটার নাম ছিল, মমতা ব্যানার্জির মানে সম্পর্কে। সেই বইয়ের মধ্যে একটা গল্পও ছিল, অজিত পাজার দেবীপালকেও বৃদ্ধ বয়সে কি কি সব হয়েছিল, একটু খোঁজ নিয়ে নেবে, তৃণমূলের নেতাদের জিজ্ঞেস করবে মমতা ব্যানার্জি বেঁচে থাকা বৃদ্ধ অজিত মাজা, বৃদ্ধ দেবীপাল তাদের সাথে কি ব্যবহার করতেন, তারপর জ্ঞান দিতে আসবেন। মমতার কাছ থেকে আর তৃণমূলীদের কাছ থেকে ভদ্রতার জ্ঞান আমরা নেব না, আমরা বুদ্ধ বচ্চাদের পার্টি করি, আমরা মমতার মতন ওই মানে নোংরামির পার্টি আমরা করি না, লম্পটদের দল করি না।